ইমারত ইসলামিয়া আফগানিস্তানের সীমান্ত উপজাতি ও গোত্র বিষয়ক মন্ত্রী মোল্লা নুরুল্লাহ নুরি বলেছেন, আফগানদের ঐক্য ও আকিদা ভিত্তিক কাঠামো অনন্য। এ ভূখণ্ডে কৃষক, মোল্লা, আলেম ও শিক্ষক সকলেই দেশের নাগরিক এবং প্রত্যেকেই দেশের নিয়ম শাসনের রক্ষক। লাগমান প্রদেশে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সীমান্তমন্ত্রী নুরুল্লাহ বলেন, বর্তমানে আফগানিস্তানে যে নিরাপত্তা বিরাজ করছে তা বিশ্বের অনেক দেশেই নেই। সভায় উপস্থিত আফগান জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাস্তবতা বুঝতে হবে এবং বিদেশি প্রচারণায় বিভ্রান্ত হওয়া যাবে না। সম্প্রতি পাকিস্তানের হামলার বিষয় উল্লেখ করে তিনি বলেন, আফগান সেনাদের মতো দেশের সাধারণ মানুষরাও ইমারত ইসলামিয়ার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। যদি ইমারত ইসলামিয়া আদেশ দেয় তাহলে বয়স্ক নাগরিকরাও নিরাপত্তা বাহিনীর আগে সামনের সারিতে যাবে। মোল্লা নুরুল্লাহ নুরি আফগান জনগণের দিকে ইঙ্গিত করে বলেন, এই নাগরিকরাই আমাদের সেনাবাহিনী, আর এই সেনাবাহিনী যথেষ্ট আমাদের ব্যবস্থার জন্য। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। আপনারা ইমারত ইসলামিয়ার পাশে আছেন, কারণ ইতিহাসের প্রতিটি যুদ্ধে আপনি বিজয়ী হয়েছেন। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সঙ্গে আছেন, যেমনভাবে 20 বছরের কঠিন সময়েও আমাদের পাশে ছিলেন। তিনি আফগান জনগণকে আহ্বান জানিয়ে বলেন, আপনাদের উচিত এই ইসলামী শাসন ব্যবস্থাকে রক্ষা করা, ইমারত ইসলামিয়ার বিরোধীদের বিরুদ্ধে দাঁড়ানো এবং দেশের ঐক্য বজায় রাখা। সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও গোত্রীয় প্রবীণরা বলেন, ইমারত ইসলামিয়ার বর্তমান অবস্থানই জনগণের অবস্থান। তারা আশ্বাস দেন, দেশের ভূখণ্ড রক্ষায় প্রয়োজন হলে তারা ইমারত ইসলামিয়ার মুজাহিদদের চেয়ে এক ধাপ এগিয়ে সামনের সারিতে অবস্থান নেবেন। গোত্রীয় নেতারা ইমারত ইসলামিয়ার চলমান কার্যক্রমকে স্বাগত জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, দেশের ওপর দখলদারিত্বের পরিস্থিতি তৈরি হলে তারা কেবল তাদের আমিরুল মুমিনিনের নির্দেশের অপেক্ষায় থাকবেন। সভায় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ও অভিযোগ শোনার মন্ত্রণালয়ের উপমন্ত্রী শেখ মোহাম্মদ হক্কানি বলেন, পাকিস্তানের সামরিক শাসনের সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে আফগান জনগণ সাহসী এবং প্রয়োজন হলে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আগ্রাসনের জন্য সবাই প্রস্তুত থাকুন এবং তা প্রতিহত করতে কাজ করুন।